বাড়ির সামনের রাস্তায় পতাকা টাঙাতে বাধা, তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ ওড়ালো বিজেপি, কমিশনের দ্বারস্থ তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সামনে রাস্তায় জোর করে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কতুলপুর ব্লকের লাউগ্রাম এলাকায়। বাধা দিতে গেলে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূল নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন ওই পতাকা খুলে নিয়ে যায়। মারধরের অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, গ্রামে অস্থিরতা তৈরি করায় ওই তৃণমূল নেতাকে মারধর করেছে এলাকার মানুষই। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বাঁকুড়ার লাউগ্রাম অঞ্চলে বিজেপির পতাকা টাঙাচ্ছিলেন স্থানীয় বেশ কিছু বিজেপি কর্মী। ওই বিজেপি কর্মীরা লাউগ্রামে তৃণমূল বুথ সভাপতি নিতাই চন্দ্র রানার বাড়ির সামনের রাস্তায় পতাকা টাঙাতে গেলে ঘটনার সূত্রপাত। পতাকা টাঙালে বাড়ির রাস্তা অবরুদ্ধ হবে এই দাবি করে বিজেপি কর্মীদের পতাকা টাঙাতে বাধা দেন তৃণমূলের ওই বুথ সভাপতি। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসায় উত্তেজনা বাড়তে শুরু করে। দুই পক্ষের মধ্যে বচসার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীরা নিতাই চন্দ্র রানাকে মারধর করে। এরপরে নির্বাচন কমিশন তথা স্থানীয় ব্লক প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হন তৃণমূলের ওই বুথ সভাপতি। অভিযোগ পেতেই বিতর্কিত ওই জায়গায় টাঙানো বিজেপির পতাকা খুলে দেয় পুলিশ ও প্রশাসন। নিতাই চন্দ্র রানার অভিযোগ, যে জায়গায় বিজেপি কর্মীরা পতাকা টাঙাচ্ছিল সেই জায়গার মালিক তারা, অথচ তার কোনো রকম অনুমতি না নিয়ে জোর করে বাড়ির রাস্তা অবরুদ্ধ করে বিজেপি কর্মীরা জবরদস্তি পতাকা টাঙাচ্ছিল। প্রতিবাদ করাতেই তাকে মারধর করা হয়েছে। এই ঘটনায় বিজেপির হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূলের ব্লক নেতৃত্ব। বিজেপির দাবি, নিতাই চন্দ্র রানাকে মারধরে বিজেপির কোনো ভূমিকা নেই। এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করলে এলাকার মানুষই তাকে মারধর করেছে। হয়েছিল সকাল 7:30টার সময়। 7:30টার সময় বিজেপির 7টি ছেলে তারা এসে এখানে পতাকা লাগাবে বলে বাঁশ পতাকা লাগিয়ে গাড়ে বলে গর্ত খুলছিল। ওদের মধ্যে লিডার ছিল, এখানে বিজেপির নেতা ছিল প্রণব কোটাল আর প্রভাত দিগার, ওরা হচ্ছে নেতা। ওদের সঙ্গে আরও 5 জন সাঙ্গপাঙ্গ এসেছিলো, এসে গর্ত খুলছে। তাতে করে আমি নিষেধ করছি যে এখানে গর্ত খুলনি কেন, আমার জায়গাগুলো যে গর্ত খুলেছিল আমার জায়গা, তা জোর করে তারা শুনবে না। সে আমাকে মারধর করে জোর করে পতাকা কেটে দিলে। হ্যাঁ, সে আমার মার মুখে আমার লাশ ছুটে যাচ্ছে, আমার ঘরে ঢুকে মারবে, ওখানে মারধর করেছে। আমি যখন ঘর চলে যাচ্ছি আবার ছুটে যাচ্ছে, আবার ঘরে ঢুকে মারধর করবে। হ্যাঁ, এই অবস্থায় সে কোনো মতে শুনলে না, জোর করে ওরা গেড়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, তো আমার এই দিকে যাওয়া আসা সব বন্ধ করে দিল। তো তাতে করে আমি বিডিও অফিসে কমপ্লেন করেছিলাম আর থানাতেও কমপ্লেন করেছি। এবার বিডিও অফিস থেকে এসেছিলেন বা থানা থেকে এসেছিলেন মেজবাবু, স্টাফ এসে পতাকাগুলো খুলে নিয়ে চলে গেছে। তা এই অবস্থায় আমি এখন খুব ইয়েতে আছি, মানে ভয়ে আছি যে কোন সময় আমাকে ওরা কিছু করবে। হ্যাঁ, এই ভয়ে আছি। আপনি পতাকা বাঁধার প্রতিবাদ করতে গেলে আমাকে মারধর করেন? হ্যাঁ, আমার জায়গায় তার জোর করে পতাকা কাটছে। আমার যাওয়া আসা এবং আমার ঘরকে যাওয়া আসার রাস্তা সেইখানে পতাকা কেটে দিচ্ছে, দুটো পতাকা পাশাপাশি। আপনি কি প্রতিবাদ করতে গিয়েছিলেন? হ্যাঁ, আমি প্রতিবাদ বলতে কি, আমি যেখানে গাড়বে না, আমাদের যাওয়া আসার রাস্তা এখানটা আমার খামার, আমার নিজের জায়গা। হ্যাঁ, এখানে মোটে করবে না, নিষেধ করছি। সে নিষেধ শুনবে না, জোর করে বলছে বেশ করবো, তোর কত বাবা আছে যে কতগুলো আমাদের খুলে দিয়ে দেখবো। হ্যাঁ, আপনি মারধর করেছে? হ্যাঁ, আমাকে ওরা মারধর করেছে। আপনাকে মারধর করেছে? হ্যাঁ। আপনি জানিয়েছেন কোথাও? হ্যাঁ, আমি থানায় জানিয়েছি, আমি বিডিও অফিস জানিয়েছি। তারপর কি পুলিশ এসে পতাকা খুলে নিয়ে? হ্যাঁ, পুলিশ বিডিও অফিস এসে পতাকা খুলে নিয়ে চলে গেল। আপনি কি পার্টি করেন? আমি তৃণমূলের বুথ সভাপতি, এখানকার এই বুথের বুথ সভাপতি। আপনার নাম? আমার নাম নিতাই চন্দ্র রানা। আপনাদের বিজেপির নেতৃত্বে নাকি তৃণমূল বুথ সভাপতির বাড়ির সামনে পতাকা বাঁধতে গেলে সেই বুথ সভাপতিকে নাকি বিজেপির লোকজন মারধর করেছে, এমনটা অভিযোগ করে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এটা সর্বৈব মিথ্যা কথা। কারণ বিজেপি একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, আর বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। প্রত্যেকটা বিজেপির কর্মী তারা শৃঙ্খলাবদ্ধভাবেই থাকে। আর লাউগ্রামের জনতা তৃণমূলকে দুধে পড়া মাছির মতো তুলে ফেলে দিয়েছে। তারপরেও তারা তৃণমূল আশ্রিত কিছু লোক তারা ওই ধর্মীয় অনুষ্ঠানটাকে রাজনৈতিকরণ করার চেষ্টা করেছিল। আর সেই জন্যে লাউগ্রামের জনতা তাকে প্রতিরোধ করে এবং তার বাড়ির সামনে তারা তাদের
যেই দলের উপর আস্থা আছে সেই দলের পতাকা তার বাড়ির সামনে লাগিয়ে দিয়ে আসে এবং তাকে বোঝাতে চায় যে দেখ আমরা কি করি আর কি করতে পারি। তিনি তখন বাধা দিতে গেলে তাকে নাকি বিজেপির লোকজন মারধর করে, এমনটা অভিযোগ। না, বিজেপির লোকজন মারধর করেনি, সাধারণ জনতা মারধর করে, যেটা 2019-এ লোকসভার ভোটের পরে সাধারণ জনতা এই তৃণমূল নামক কালপিট দলটাকে যারা তুলে করতে চেয়েছিল তখন বিজেপির লোকেরা বাধা দিয়েছিল, কিন্তু এরপরে আর 4 তারিখের পরে বিজেপির লোকেরা কিন্তু বাধা দেবে না, বিজেপির কর্মীরা বাধা দেবে না, গ্রামের মানুষ তৃণমূলকে দেখে নেবে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে তৃণমূলের বুথ সভাপতিকে বিজেপির লোকজনরা মারছে। আবার বললাম যে তৃণমূলের লোককে বিজেপি মারেনি, মেরেছে সেখানকার গ্রামবাসী। প্রত্যেকটা মানুষ একটা না একটা রাজনৈতিক দলের পার্টের মধ্যে পড়ে, তারা কিছু কোনো না কোনো রাজনৈতিক দলকে তারা ভোট দেয়, অতএব সেই লোকটা বিজেপির ভোটার বা বিজেপির সমর্থক, বিজেপির শুভাকাঙ্ক্ষী। তার মানে এই নয় যে বিজেপি তাকে মেরেছে, সে গ্রামের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে, গ্রামের জনতা তাকে মেরেছে। আপনার নাম? আমার নাম কেশবী নাগা, আমি কতুলপুর মন্ডলের মন্ডল সভাপতি। আজকে সকালের দিকে বিজেপির কিছু দুষ্কৃতী, কিছু হারমাদ লাউগাঁও অঞ্চলেতে আমাদের এক তৃণমূল পুরনো দিনের কর্মী এবং নেতৃত্ব তার জায়গায় কোনো পারমিশন ছাড়াই পতাকা বাঁধে এবং রাস্তা আটকে পতাকা বাঁধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কয়েকজন দুষ্কৃতী। সেখানে আমাদের এই নেতৃত্ব পুরনো দিনের কর্মী উনি বাধা দেন, তখন তাকে বাঁশ দিয়ে লাঠিপেটা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, মহিলাদের অসম্মান করে। এইভাবে বিজেপির কয়েকজন দুষ্কৃতী গুন্ডাগিরি করেছে। এটা কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে? লাউগামেতেই ঘটেছে এটা। আপনাদের কাকে মারধর করেছে? আমাদের এক পুরনো দিনের তৃণমূলের কর্মী এবং নেতৃস্থানীয় বয়স্ক মানুষ, যাকে সবাই শ্রদ্ধা করে, সেই মানুষের জায়গাতে অন্যায়ভাবে পতাকা বাঁধতে যায় এবং নির্বাচন কমিশনের নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই তারা কোনো পারমিশন ছাড়াই ওই তৃণমূল কর্মীর জায়গায় পতাকা বাঁধতে গেছে। তিনি এখন কেমন আছেন? অসুস্থ তিনি আছেন এবং তিনি প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্লিকেশন করেছেন, দরখাস্ত করেছেন, জানিয়েছেন এর একটা যথাবিহিত করার জন্য এবং সুবিচারে আশায় প্রশাসনের কাছে গেছেন এবং নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করেছেন। তিনি তৃণমূলের কি পদে আছেন? তিনি ওই বুথের আমাদের বুথ সভাপতি আছেন। এখন এটা দেখুন, ভারতীয় জনতা পার্টির যেটা কালচার, যে সংস্কৃতি নিয়ে ওরা রাজনীতি করে, সেটাই আজকে আমরা দেখতে পেয়েছি এবং তার ছবি ওরা দেখিয়েছে। সৌমিত্র খাঁ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী যেভাবে নোংরামি করে বেড়াচ্ছে, নিয়ম নীতিকে তোয়াক্কা না করে, সেটাই তাদের হারমাদ বাহিনী আজকে করেছে। আপনার নাম? আমার নাম তরুণ কুমার নন্দীগ্রামী, আমি কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।